আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের ৪ নম্বর ক্লাসে চলে আসলাম। চতুর্থ ক্লাসে চলে আসলাম। তো আজকে আমরা পাইথন টাইপ কনভার্সন নিয়ে কাজ করব। তো দুইটা ফর্মে থাকবে আমাদের টাইপ কনভার্সন, একটা হচ্ছে ইমপ্লিসিট আর একটা হচ্ছে এক্সপ্লিসিট। তো ইমপ্লিসিট মানে ইন্টারনালি যে টাইপ কনভার্সনটা হবে, আর এক্সপ্লিসিট হচ্ছে আমরা বাইরে এক্সটার্নালি যেভাবে টাইপ কনভার্সন করব। টাইপ কনভার্সন কি? ধরেন এক একটা ডেটা টাইপ থাকে বা এক একটা ডেটার এক একটা ক্যারেক্টার থাকে, টাইপ থাকে, ধরন থাকে। যেমন ধরেন আমরা কিছু টাইপ সম্পর্কে জানি, স্ট্রিং টাইপ হতে পারে, ইন্টিজার টাইপ হতে পারে, ফ্লট টাইপ হতে পারে, কমপ্লেক্স টাইপের হতে পারে, বুলিয়ান হতে পারে। তো এগুলো হচ্ছে টাইপ। যদিও আমি টাইপ নিয়ে আলোচনা ওইভাবে করিনি, বাট সামনে হয়তো আমরা করব। তো ওইটাতে আমি পরে যাচ্ছি, আগে আমরা টাইপ কনভার্সন নিয়ে একটু কাজ করি। তো প্রথমে আমরা ইমপ্লিসিট টাইপ কনভার্সন ইন পাইথন নিয়ে কাজ করব। কিছু এক্সাম্পল এখানে দিয়েছি। তো আমরা যেটা করতেছি, একটা ভ্যারিয়েবল নিছি, তার মধ্যে একটা ভ্যালু নিছি, তারপরে আর একটা ভ্যারিয়েবল নিয়েছি বি, তার মধ্যে আর একটা ভ্যালু নিয়েছি। তো ইমপ্লিসিট টাইপ কনভার্সন হওয়ার কারণে আমরা একটা রেজাল্ট পাবো। সেই রেজাল্টটা কী হবে? ফ্লট টাইপের হবে। ফ্লট মানে ডেসিমেল টাইপের একটা রেজাল্ট হবে। কেন হবে? আমরা এ কে যখন ভাগ করতেছি বি দিয়ে, তো এই যে দুইটা ভ্যালু, খেয়াল করুন, দুইটা ভ্যালুকে যখন ভাগ করব, 5কে যখন 2 দিয়ে ভাগ করব, তখন কি রেজাল্ট আসবে? চলেন আমরা একটু দেখি। 2.5, তাই না? তার আগে আমি একটু ক্লিয়ার করে দিই আউটপুটটা। আচ্ছা, দেখুন, আমি যদি এখন এক্সিকিউট করি, দেখেন 2.5, দেখেন আমার এখানে কিন্তু 5 ছিল, একটা ইন্টিজার ভ্যালু ছিল। এখানেও কিন্তু একটা ইন্টিজার, বি এর জন্য একটা ইন্টিজার ভ্যালু ছিল। তো দুটোকে যখন ভাগ করা হলো, 2 দিয়ে 5কে যখন ভাগ করা হলো, তখন 2.5 পেলাম। তো দুইটা ইন্টিজার ভ্যালু কনভার্ট হলো কিসে? ফ্লটে। 2.5 একটা ফ্লট ক্লাস, দেখুন আমরা দেখতে পাচ্ছি ক্লাস হচ্ছে ফ্লট। তার মানে এটা ইন্টারনালি আমার এটা টাইপটা কনভার্ট হয়ে গেল। কিভাবে হলো? ইন্টিজার থেকে সে ফ্লটে চলে গেল। এই হলো ইমপ্লিসিট টাইপ কনভার্সন হলো। এবার আসেন আর একটা আমরা এক্সাম্পল দিয়ে দেখতে পারি। ধরেন আমি এক্স এর ভ্যালু যদি 3 নেই, ওয়াই এর ভ্যালু যদি ধরেন 4 নেই, তারপর জেড এর ভেতর যদি আমি এক্স ভাগ ওয়াই দেই, প্রিন্ট করি, প্রিন্ট জেড, কি আসবে? 0.75। মানে এখানে দেখুন একটা কমপ্লেক্স, একটা ফ্লট ভ্যালু কিন্তু আমরা পাচ্ছি। এবং টাইপটা যদি আমরা একটু চেক করি, দেখি, তাহলে হয়তো আমরা দেখতে পাবো একটি ফ্লট ভ্যালু, তাই না? দেখেন ফ্লট, এইটাই হচ্ছে বিষয়। দেখি 4 দিয়ে দেখি, দেখেন আমরা কিন্তু একটা কি পাচ্ছি? ফ্লট পাচ্ছি, বারবারই ফ্লট পাচ্ছি। সেম ভ্যালু দেওয়ার পরও আমরা ফ্লট আকারে আমাদের রেজাল্টটা পাচ্ছি। তো বিষয়টা হলো যে এটা ইন্টারনালি কিন্তু কনভার্সন হয়ে যাচ্ছে। এবার আসেন অ্যাডিশন অপারেশন উইথ ইন্টিজার অ্যান্ড ফ্লট। তো আগে আমরা ভাগ করলাম, এখন আমরা একটু যোগ করে দেখি তো ইন্টারনালি কি পরিবর্তনটা আসে। এক্স এর একটা ভ্যালু নিলাম, ওয়াই এর একটা ভ্যালু নিলাম 5.1। তো এখানে মূলত আমরা একটা ইন্টিজার ভ্যালু আর একটা ফ্লট ভ্যালু, এই দুটোকে যোগ করতেছি, যোগ করব এবং টাইপটা দেখব। দেখেন আমরা যোগ করলাম এবং টাইপটা দেখতে পাচ্ছি ফ্লট। তো আগের বার যেটা হয়েছিল, ভাগ যখন করেছিলাম তখন কিন্তু দুইটা ইন্টিজার ভ্যালু হওয়া সত্ত্বেও আমরা একটা ফ্লট ভ্যালু পেয়েছিলাম। পরবর্তীতে একটা ইন্টিজার আর একটা ফ্লট ভ্যালু, তারপরেও আমরা যখন যোগ করলাম তখন কি পেলাম? একটি ফ্লট ভ্যালুই পেলাম। আচ্ছা, এটাকে আমরা আরেকবার প্র্যাকটিস করে দেখতে পারি।
তাহলে বোধহয় আমাদের কাছে জিনিসটা অ্যাকসেপ্টেবল হবে বা আন্ডারস্ট্যান্ডেবল হবে। ধরেন আমি a এর জন্য একটা ভ্যালু 2 নিলাম, b এর জন্য একটা ভ্যালু ধরেন একটা ফ্লট ভ্যালু নিলাম, অথবা ধরেন 3.0 নিলাম। আর c এর জন্য যেটা আমরা করব a প্লাস আমরা b দিব। এখন হচ্ছে আমরা প্রিন্ট করব ভ্যালুটাকে c প্লাস এবং প্রিন্ট করব তার টাইপকে type টাইপ। c এর ভ্যালু দিয়ে দিলাম, দেখো আমাকে এটা কি টাইপ দেয়, ফ্লট। এবারেও কিন্তু আমার ফ্লট আসছে। তার মানে একটি ইন্টিজার ভ্যালু আর একটি ফ্লট ভ্যালু যুক্ত হলে ইন্টারনালি টাইপটা কনভার্ট হয়ে ফ্লটেই থেকে যায়, এবং একটি ইন্টিজার ভ্যালু আর একটা ইন্টিজার ভ্যালু যদি ভাগ করা হয় সেটার টাইপ কনভার্সন ফ্লট হয়ে যায়। তো এভাবে ইন্টারনালি টাইপটা কনভার্ট হচ্ছে। তো চলুন এবার আমরা কনক্যাটিনেশন অপারেশন উইথ স্ট্রিং এই বিষয়টা দেখি। মানে হচ্ছে আমরা যোগ করব, একটা অপারেশন করব কি যোগের মাধ্যমে, দুইটা স্ট্রিংকে যুক্ত করার মাধ্যমে। ব্যাপারটা হচ্ছে যে আমরা দুইটা স্ট্রিংকে এখন যোগ করব, কনক্যাটিনেট করব। তো কনক্যাটিনেশন বলতে সাধারণত আমরা দুইটা স্ট্রিংকে যোগ করা বুঝি, মানে যুক্ত করা বুঝি মেইনলি। যাই হোক, আমরা একটা ভ্যারিয়েবল নিলাম যার ভ্যালু হিসেবে একটা স্ট্রিং হ্যালো নিলাম ডাবল কোটেশনের ভেতরে, আর একটা ভ্যারিয়েবল কে নিলাম কোড টু লার্ন, এইটার ভ্যালুটা নিলাম। আচ্ছা, আর একটা ভ্যারিয়েবল নিলাম যার ভেতরে আমরা এই দুইটা ভ্যারিয়েবলকে যোগ করব। অ্যাকচুয়ালি এই দুইটা ভ্যারিয়েবল যে ভ্যালুকে রেফার করে তাকে যোগ করব। যোগ বলতে তারা পাশাপাশি স্টে করবে। তো তারা কিন্তু দুইজনই স্ট্রিং, এবং এটা একই রকম হওয়ার ক্ষেত্রে, একই রকম ভ্যালু হওয়ার ক্ষেত্রে তারা যুক্ত হচ্ছে কিভাবে, পাশাপাশি সাইড বাই সাইড। তো চলুন আমরা প্রিন্ট করি এবং দেখি তাদের ক্লাসে। ক্লাসটা হচ্ছে str মানে স্ট্রিং। তো আমরা চাইলে এখানে একটা স্পেস দিতে পারি। দেখুন আমরা কিন্তু কনক্যাট করে ফেলেছি। আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি, যেমন ধরেন আমি যদি একটা ভ্যালু x নিই এবং যদি লিখি ওয়েলকাম টু, আর y এর ভ্যালু যদি আমরা নেই কোড টু লার্ন বাংলা। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি যদি কি দিয়ে, x প্লাস y দিয়ে প্লাস y, দেখুন আমরা কিন্তু দুটো স্ট্রিংকে যুক্ত করতে পেরেছি। আর স্ট্রিং এর ক্ষেত্রে আমরা ডাবল কোটেশনও দিতে পারি, সিঙ্গেল কোটেশনও দিতে পারি। ইটস নট আ ভেরি বিগ ডিল। এখন প্রিন্ট করব আমরা টাইপকে, এই লেখাটাকে কপি করে নিলাম, কপি করে এখানে টাইপ লিখি type টাইপ, তারপরে ভেতরে এটাকে বসিয়ে দিই। দেখুন আমরা টাইপটাও দেখতে পাচ্ছি। তো তারা দুইটা কনক্যাটিনেশন হওয়ার পর বা কনক্যাট করার পর তারা কি হচ্ছে, স্ট্রিংয়েই রয়ে গেল। আচ্ছা, এখন যদি ব্যাপারটা এমন হয় যে আমি স্ট্রিংকে ইন্টিজারের সাথে যোগ করব, তখন কিন্তু একটা এরর আসবে, ইনকম্প্যাটিবল টাইপস, মানে পাইথন স্ট্রিং এর সাথে ইন্টিজারকে যোগ করতে দেয় না। মানে আপনাকে টাইপ কনভার্সন এখানে সম্ভব না। আপনার ক্ষেত্রে আপনি যদি চান যে আমি একটা ইন্টিজারকে আর একটা স্ট্রিং এর সাথে যোগ করব, এটা করা যায় না, পাইথন এটা অ্যালাউ করে না। তো আমরা একটু এটা রান করে দেখি। দেখেন রান দিছি, একটা এরর আসছে। কি এরর আসছে? আনসাপোর্টেড অপারেন্ট টাইপস, মানে ইন্টিজার এবং স্ট্রিং একসাথে যোগ করা যায় না। তবে অন্য একটা ভাবে যোগ করতে পারি আমরা, সেই পলিসিটাও দেখাবো, সেই সিস্টেমটাও দেখাবো। যেমন ধরেন
আমি যদি একটা ভ্যালু x এর জন্য x ভ্যারিয়েবলের জন্য আমি যদি একটা ভ্যালু ধরেন নিলাম ধরেন 10, y এর জন্য যদি আমি এখন নেই ধরেন 20, এখন আমি যদি প্রিন্ট করি x, দেখেন আমিও মাঝে মাঝে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সরাসরি আমি প্রিন্ট করতেছি, প্রিন্টের ভেতরে যোগ বিয়োগ করতেছি, এটা করা যায়। আবার চাইলে আপনি আরেকটা ভ্যারিয়েবল এক্সট্রা নিয়ে এরকম তার ভিতরে যোগ করে আবার এই ভ্যারিয়েবলটাকে আপনি প্রিন্ট করতে পারেন, এটা কোনো সমস্যা না, সেম জিনিস। দেখেন এখানেও কিন্তু এরর আসতেছে, সেম এরর। ক্যান অনলি কনক্যাটিনেট স্ট্রিং নট ইন্টিজার, মানে কনক্যাট করতে গেলে দুইটাই স্ট্রিং হইতে হবে, এই হচ্ছে বিষয়। আর যদি এটা স্ট্রিং না হতো, ইন্টিজার হতো, তাহলে এটা তো ক্যালকুলেশন হয়ে 30 আনসার চলে আসতো, তাই না? এই যে 30 চলে আসতো। তো তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা স্ট্রিং এর সাথে অন্য কোনো টাইপ, বিশেষ করে ইন্টিজার বা ফ্লট, এগুলো আমরা যোগ করতে পারবো না, স্বজাতি হতে হবে। এবার আসেন আমরা চলে যাই এক্সপ্লিসিট টাইপ কনভার্সন ইন পাইথন। প্রথমে আমরা দেখব ইন্টিজার ডিভিশন। আগের মতোই দুইটা ইন্টিজার ভ্যালুকে আমরা ডিভাইড করব এবং দেখব কি হচ্ছে বিষয়টা। দেখেন প্রথমবারের মতোই কিন্তু আমাদের 2.5 আসছে এবং ক্লাস ফ্লট আসছে। সহজ হিসাব, দুইটা ইন্টিজার ভ্যালু এবং ভাগ করার পরে তারা ফ্লট হয়ে গেছে, মানে ডেসিমেল পয়েন্টে আমরা পাচ্ছি। এটা দেখানোর কিছু না, এটা প্রথমেই আমি একবার দেখাইছি। তো এখানে ভিন্নতাটা কোথায়? ভিন্নতা এখন দেখতে পাবেন। এই যে ভ্যালুর যে মানটা কত, 2.5, এই ভ্যালুর ভেতরে 2.5 আছে। এখন এই ভ্যালুকে আমি নিচে নিয়ে আসব, এই ভ্যালু আর এই ভ্যালু একই। নিচে এনে আমি কি করতেছি, আরেকটা ভ্যারিয়েবল নিছি int আন্ডারস্কোর ভ্যালু। তো এই ভ্যালু যেহেতু আমি জানি 2.5, তো 2.5 কে আমি int এক্সটার্নালি বাহির থেকে আমি কি করতেছি, এই ভ্যালুকে ইন্টিজারে কনভার্ট করে নিলাম। দেখেন এই int ফাংশনের ভেতরে যখন আমি এই ভ্যারিয়েবলকে দিয়ে দিচ্ছি, তখন ও এই ফ্লট ফর্মকেও কনভার্ট করে ইন্টিজারে নিয়ে যাচ্ছে। ইন্টিজারে নিয়ে গেলে কি হবে, 2 আসবে। এক্সটেন্ডেড ফর্ম, যেটা এক্সট্রা ফর্ম আছে, এক্সট্রা যে ইনফরমেশনগুলো আছে 0.5 সামথিং, সেটা আর আসবে না। তো এখন আমি ইন্টিজার ভ্যালুকে প্রিন্ট করে দেখি এবং এটার টাইপটা একটু দেখি। দেখেন 2 আসছে, 2.5 কিন্তু আর আসে না, ক্লাস ইন্টিজার বলতেছে। তো জিনিসটা আমরা আরেকবার ট্রাই করে দেখি। যেমন ধরেন আমি যদি x এর একটা ভ্যালু যদি ধরেন 2 নিই, y এর একটা ভ্যালু যদি ধরেন 5 নিই, এবং z এর জন্য একটা ভ্যালু যেটা আমরা নিচ্ছি x ভাগ ধরেন y, তো প্রিন্ট করলে কি হবে, z কে প্রিন্ট করলে কিন্তু আমরা 0.4 পাচ্ছি। এখন আমি যদি চাই, ধরেন আরেকটা ভ্যারিয়েবল নিলাম, এটার ভিতরে int দিলাম, মানে a ভ্যারিয়েবল ভিতরে a আন্ডারস্কোর ইন্টিজার, এটার ভিতরে আমি কি নিচ্ছি, z কে আমি ইন্টিজারে কনভার্ট করব। int আমি আমার ফাংশনটাকে ডাকলাম, এর ভিতরে আমি যখন z কে দিয়ে দেব, তারপরে যদি আমি প্রিন্ট করে যদি দেখি a আন্ডারস্কোর int কে, দেখেন ও কিন্তু 0 দেবে, কারণ ও এই জিরোটাকে শুধু আমাকে দেখাবে, আর বাকি যে পয়েন্টের পরে যেটা আছে সেটা আর দেখাবে না, কারণ ও এখন ইন্টিজার ফর্মে চলে আসছে। তো আমরা টাইপটাও চেক করে দেখি কি হয়, type টাইপটা হচ্ছে int ইন্টিজার। দেখেন টাইপটা কিন্তু এখন ইন্টিজার দেখাচ্ছে, তার মানে এক্সটার্নালি আমরা আমাদের ক্ষমতা বলে আমি এটাকে ফ্লট থেকে ইন্টিজারে কনভার্ট করলাম। এই হলো বিষয়। এবার আসেন স্ট্রিং টু ইন্টিজার। ওই যে আমরা ইমপ্লিসিটের ক্ষেত্রে দেখলাম যে আমরা চাইলেই একটা
ইন্টিজারকে স্ট্রিং এর সাথে যোগ করতে পারি না, কিন্তু এই টাইপ কনভার্সনের মাধ্যমে আমরা কিন্তু পারি। কিভাবে? এই যে 10 কে দেখতে পাচ্ছেন, ও কিন্তু একটা স্ট্রিং। ওকে যদি আমি টাইপ কনভার্সনের মাধ্যমে ইন্টিজার বা ফ্লটে নিয়ে যাই, তাহলে কিন্তু ও যোগ বিয়োগ করতে সক্ষম। তো চলেন আমরা দেখি। এখানে আমরা কি করছি, প্রথমে একটা ভ্যালু নিলাম, ইউতে একটা ইন্টিজার 10 ভ্যালু নিলাম এবং প্রিন্ট করে দেখলাম এটা টাইপটা কি। তারপরে আর এর ভেতরে কিউ প্লাস ফ্লট করলাম কাকে, ইউকে, মানে 10কে ফ্লট করলাম এবং প্রিন্ট করে দেখলাম। দেখেন ঠিকই যোগ বিয়োগ হচ্ছে। তো এটাকে আমি আরেকটু সহজভাবে আপনাদেরকে দেখাই। ধরেন আমি একটা এক্স একটা ভ্যালু নিলাম, ভ্যালু হিসেবে ধরেন আমি নিলাম 10, আর ওয়াই হিসেবে আমি একটা স্ট্রিং নিলাম। স্ট্রিং যদি নেইও সেক্ষেত্রে অবশ্যই আমাকে সংখ্যা জাতীয় স্ট্রিং হইতে হবে। এমন না যে আপনি ইমরান লিখে দিলেন বা আপনার নাম লিখে যোগ করলেন, এরকম বিষয় না। আচ্ছা, ধরেন আমি এখানে 20 নিলাম। এখন কথা হচ্ছে আমি যদি এক্স প্লাস ওয়াই দিই তাহলে কি রেজাল্ট আসবে? আসবে না, তখন ইরর দিবে। তো এই ক্ষেত্রে আমার যেটা করতে হচ্ছে, আমি জেড এর ভেতরে আমি এক্স প্লাস ওয়াই যখন লিখবো তখন ওয়াইকে কনভার্ট করে নেব কিসে? ইন্টিজার অথবা ফ্লট, যেটা আমার পছন্দ, যেটা আমার দরকার সেটা আমরা করতে পারি। ধরেন ইন্টিজার নিলাম অথবা ফ্লটই নিই, ফ্লট, হ্যাঁ, ডেসিমেল পয়েন্টে আসবে। ওয়াই নিয়ে নিলাম এর ভেতরে, তার মানে ও কিন্তু এখন এই ওয়াই কিন্তু এখন আর এই ফর্মে নাই, ইন্টিজার স্ট্রিং ফর্মে নাই, ও কিন্তু এখন ফ্লট ফর্মে চলে আসছে। এখন যদি আমি যোগ করি আর প্রিন্ট করে দেখি তাহলে কিন্তু আমি দেখতে পাবো 30। দেখেন 30.0, যেহেতু ফ্লট দিছি। টাইপটা যদি একটু চেক করি তাহলে দেখতে পাবো আমরা জেড কে কি হিসেবে, ফ্লট ক্লাস হিসেবে। আর ফ্লটকে যদি না দিতাম তাহলে দেখেন ইরর আসতো, কারণ ওয়াই স্ট্রিং এর সাথে ইন্টিজার যোগ করতে পারবে না। সুতরাং এখানে যদি আইএনটি দিয়ে দিই তাও কিন্তু এটা কাজ করবে, কারণ ইন্টিজার ফর্মে সে কনভার্ট করে নেবে, তখন ক্লাস ইন্টিজার হয়ে যাবে। এই হলো বিষয়। ফ্লটই রাখি। আচ্ছা, গেল ফ্লট টু ইন্টিজার। ফ্লট থেকে কিভাবে ইন্টিজার করা যায়? সহজ হিসাব, ফ্লট ফর্মে আছে, সেটাকে আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে আইএনটির মধ্যে যদি আমি ওই ভ্যারিয়েবলটাকে দিয়ে দিই, ফ্লটের ভ্যারিয়েবলটাকে দিয়ে দিই, তাহলে এই ফ্লট হয়ে গেল। প্রিন্ট করে দেখলাম, টাইপ চেক করলাম, ব্যাস, সহজ। এখানে আমি আরেকবার আপনাদেরকে দেখাই দিই। ধরেন ফ্লট ভ্যালু, হ্যাঁ, ফ্লট ভ্যালু দিয়ে দিই, নেম স্পেস। আচ্ছা, নেম স্পেসটাকে সুন্দরভাবে লেখা, আন্ডারস্ট্যান্ডেবল ভাবে লেখা, এটা আমাদের কর্তব্য, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হয়। ফ্লট ভ্যালু ধরেন 20.3 নিলাম, 345 নিলাম। এখন আমরা কি করব, ইন্টিজার ভ্যালু বের করব। আইএনটি ভ্যালু কনভার্ট করতেছি ইন্টিজার ভ্যালুতে, তাহলে আইএনটি কে আনতে হবে, তারপর এটার ভেতরে এই ফ্লট ভ্যালু যে ভ্যারিয়েবলটাকে নিয়ে যেতে হবে, ভ্যালু, ফ্লট ভ্যালু নেওয়ার পর আমরা প্রিন্ট করব কাকে, ইন্টিজার ভ্যালুকে, আইএনটি ভ্যালু। দেখেন আমরা 20 পাচ্ছি, কিন্তু মানে আমার ইন্টিজার ফর্মে পেয়ে যাচ্ছি। এবং আমি ক্লাসটাকে, আই মিন টাইপটাকে যদি চেক করি, টিওআইপি টাইপ, তাহলে কত আসবে, আইএনটি ভ্যালু। দেখেন আমার ক্লাসটা কিন্তু ইন্টিজার চলে আসছে, তার মানে ফ্লট থেকে আমি ইন্টিজারে কনভার্ট করছি। ঠিক ভাইস ভার্সা সম্ভব, ইন্টিজার থেকেও আমরা ফ্লটে নিতে পারি। এটা আপনাদের কাজ থাকবে, কিভাবে হয় এটা আপনারা দেখবেন। আমি আপনাদেরকে উপরে দেখাইছি কিভাবে এটাকে কাজে সম্পাদিত করতে হয়। তারপরে এখানে আমি করে দেখিয়েছি। আমরা প্রথমে একটা ইন্টিজার ভ্যালু নিয়েছি, তারপর এটাকে ফ্লটে কনভার্ট করলাম, প্রিন্ট করলাম, টাইপ করে আমরা ভ্যারিয়েবলটা টাইপটা দেখলাম, মানে এই টাইপটাকে আনলাম, এখানে লিখলাম ফাংশনটাকে। দেখেন
তো আপনারা এটা নিজে একটা প্র্যাকটিস করে দেখবেন। আচ্ছা, ইন্টিজার টু কমপ্লেক্স নাম্বার আপনারা যারা পড়ছেন লাইফে কমপ্লেক্স নাম্বার কি, তো এখানে জাস্ট কমপ্লেক্স লিখলেই ইন্টিজার থেকে আমরা কমপ্লেক্সে এটাকে কনভার্ট করতে পারবো। এই দেখেন একটা জে 10+0 জে, এই জেটা যখন এই ফর্মে যখন কোনো একটা ভ্যালু আসে সেটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বার। জে হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার। তো আমরা ইন্টিজার থেকে কমপ্লেক্সে নিতে পারি। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে আমরা ইন্টিজার থেকে কমপ্লেক্স নাম্বারে নিতে পারলেও আমরা কিন্তু ব্যাক করতে পারি না, আমরা কিন্তু কমপ্লেক্স থেকে আবার ইন্টিজারে যেতে পারি না। তো চলেন এটা একটু চেক করে দেখি। ধরেন int1 ইন্টিজার 1, ধরেন একটা ভ্যালু 10 নিলাম, এটাকে আমরা এখন কনভার্ট করব কমপ্লেক্সে, COMPLE কমপ্লেক্স 1 নিলাম, এটাকে কনভার্ট করব কমপ্লেক্স দিয়ে int1 কে নিলাম আর প্রিন্ট দিলাম print, প্রিন্ট করি কমপ্লেক্স 1। দেখেন একটা ভ্যালু আসছে, কিন্তু কমপ্লেক্স ভ্যালু চলে আসছে, এটা কিন্তু কমপ্লেক্স টাইপ। আচ্ছা, এখন যদি আমি এটাকে চেঞ্জ করতে চাই, ধরেন int ইন্টিজার 2 আমি নেব, তো আমি যদি এখানে int দিয়ে এর ভেতরে যদি কমপ্লেক্স ভ্যালুটাকে, এই যে কমপ্লেক্স 1 কে যদি কপি করে এর মধ্যে বসিয়ে দিই, আর যদি আমি প্রিন্ট করে দেখতে যাই, প্রিন্ট করা লাগবে না, তার আগেই আসলে এরর আসবে। ইনটু, দেখেন এরর আসতেছে। কেন এরর আসতেছে? int আর্গুমেন্ট মাস্ট বি আ স্ট্রিং, আ বাইটস লাইক অবজেক্ট অর আ রিয়েল নাম্বার, নট কমপ্লেক্স। মানে বিষয় হচ্ছে যে আমরা এই কমপ্লেক্স নাম্বারটাকে আর ইন্টিজারে নিতে পারবো না। যদি কমপ্লেক্সের ভ্যালুটা যদি স্ট্রিং হইতো সেই ক্ষেত্রে পারা যেত, সেটাই আমাদেরকে বলতেছে। তো এই হলো বিষয়। এবার আসেন ইন্টিজার টু স্ট্রিং, খুবই সহজ। জাস্ট একটা ইন্টিজার ভ্যালু নেব, সেটাকে str ফাংশনের মধ্যে সেটার ভ্যারিয়েবলটাকে দিয়ে দিলেই হয়ে গেল, সহজ। এটা বাসায় আপনারা করবেন, প্র্যাকটিস করবেন। আচ্ছা, তারপরে স্ট্রিং টু টাপল, হ্যাঁ এটা একটু করে দেখাই। টাপল কি জিনিস? টাপলটা হচ্ছে অনেকটা লিস্টের মতো বা প্যারেন্থেসিসের ভেতরে কিছু ইনফরমেশন থাকে। যেমন ধরেন এটা হচ্ছে একটা স্ট্রিং, এটাকে আলাদা আলাদা করে আমরা কমা দিয়ে দিয়ে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতরে টাপল আকারে রাখতে পারি। চলেন আমরা একটু দেখি কি এখানে ঘটনাটা ঘটে। দেখেন, আমি একটা ভ্যারিয়েবলের ভেতরে কোড টু লার্ন এই কথাটা লিখলাম, এবং আরেকটা ভ্যারিয়েবলের ভেতরে vn5 এর ভেতরে টাপল লিখে এই n5 কে নিয়ে আসলাম। তখন ওটাকে ও কি করলো? টাপলে কনভার্ট করলো। ইভেন এখানে যদি একটা স্পেসও থাকে, ধরেন একটা স্পেস দিলাম, সেটাও কিন্তু দেখেন, সেইটাও কিন্তু একটা আলাদা স্পেস আকার এসে কাউন্ট করবে, জায়গা হিসেবে কাউন্ট করে তাকে আলাদা করে নেবে। তো এটা একটা গেল। তো এটাকে যদি আমি আরেকবার আপনাদেরকে দেখাই, ধরেন str string 1, আমি ধরেন আমার নাম দেই ইমরান, তারপরে যদি আমি এই str কে যদি টাপলে কনভার্ট করতে চাই, tuple1, তাহলে আমাকে টাপল ফাংশনকে আনতে হবে। আনলাম, এর ভেতরে আমার str1 কে দিয়ে দিতে হবে, মানে স্ট্রিং এর যে ভ্যালুটা, এবং তারপর আমি যেটা করতে চাচ্ছি প্রিন্ট করে দেখব, print, প্রিন্ট করে আমরা দেখব টাপল 1। দেখেন আমরা কিন্তু পেয়ে গেলাম ইমরানকে। তার মানে এখন যদি একটু আমরা ওদের টাইপটা চেক করে দেখি, tuple, শুধু টাপল লিখলে কিন্তু হবে না, তখন কিন্তু ওই যে আমাদের রিজার্ভ কিওয়ার্ডের মধ্যে পড়ে যাবে। আচ্ছা, মানে আগের ক্লাসে আমি এই ব্যাপারটা বলেছিলাম যে রিজার্ভ কিওয়ার্ডটা আসলে কি।
যেগুলো আসলে আমরা কখনোই ভ্যারিয়েবল আকারে ব্যবহার করতে পারবো না। দেখেন ক্লাস কিন্তু ট্যাপল হিসেবে চলে আসছে। এই এখন একটা প্রশ্ন চলে আসে যে আমরা কি ট্যাপলকে আবার স্ট্রিং এ কনভার্ট করতে পারবো কিনা। তো চলেন এখানে আমরা একটু দেখি, ট্রাই করে। str1 ছিল 2 দিলাম। এটাকে যদি আমরা এখন str লিখে ধরেন ট্যাপলের ভ্যালু ছিল tuple1 প্রিন্ট দিই str2, দেখেন আমরা এই যে ট্যাপলটাকে আমরা str এর ভিতরে দিলাম, দেওয়ার পর str2টাকে প্রিন্ট করলাম। দেখেন কনভার্ট কি হয়েছে? আমরা তো কনভার্সন দেখতে পাচ্ছি না। আরেকবার দেই, প্রিন্ট দেই টাইপ, দেখেন কনভার্সনটা দেখাচ্ছে str, বাট রেজাল্টটা দেখাচ্ছে আপনার ট্যাপল আকারে। হ্যাঁ, তো ভিতরে আমার ভ্যালুগুলো এখন ক্লাস str হয়ে গেছে, কিন্তু আউটপুট আকারে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি যে এটা মূলত চেঞ্জ হয় নাই, তাই না? আচ্ছা দেখি str3 দিয়ে দেখি কি হয়। দেখেন তাও str দেখাচ্ছে ভিতরে, এগুলো এক একটা স্ট্রিং। তো এটা একটা একভাবে কনভার্সন হয়েছে এটার টাইপটা, বাট এগুলো প্রয়োজনীয়তা এভাবে হয় না, জাস্ট দেখার জন্য আমরা দেখলাম আর কি। ট্যাপল ফর্মে স্ট্রিং হয়েছে, ব্যাপারটা হাস্যকর আর কি। যাক, এবার আমরা আসেন ট্যাপলকে কিভাবে লিস্টে আমরা নিতে পারি। এখানে আমার একটা ট্যাপল আছে, কিছু নাম আমি নিছি। তো সেই ট্যাপলের একটা মানে ভ্যারিয়েবল আকারে n6 নিলাম, তারপরে যেটা করলাম vn6 নিলাম আর একটা ভ্যারিয়েবল, এবং লিস্ট নামে একটা ফাংশন আছে যার ভেতরে আমি যদি এই ট্যাপলের ভ্যারিয়েবলটা দিয়ে দিই এবং প্রিন্ট করলে টাইপ করলে আমরা দেখতে পাবো। তার মানে দেখেন এটা কিন্তু এখন লিস্টে কনভার্ট হয়ে গেছে। লিস্টে মানে স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে চলে আসছে এবং ক্লাসটা লিস্ট। তো চলেন তো একটু ট্রাই করে দেখি, যদি আমি list1 আমি যদি এই vn6 কে আবার ট্যাপলে নিতে চাই তাহলে কি হয় একটু দেখি। vn6 তারপর প্রিন্ট list1। হ্যাঁ দেখেন এখানে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ট্যাপলেই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ইন্টারচেঞ্জ হয়েছে। তার মানে আমরা ইন্টারচেঞ্জ করে করতে পারি, কি বলে এটাকে, টাইপগুলো চেঞ্জ করতে পারতেছি ট্যাপলের ক্ষেত্রে। ট্যাপল থেকে লিস্ট থেকে ট্যাপলে আমরা যেতে পারতেছি। টাইপটা একটু চেক করে দেখি, list1 দেখেন ট্যাপল। তো আমরা একবার ট্যাপল থেকে লিস্টে কনভার্ট করলাম, আবার লিস্ট থেকে আরেকবার ট্যাপলে কনভার্ট করে দেখলাম যে কনভার্সন হয় কিনা। তো হচ্ছে, তো এগুলোর প্রয়োজনীয়তা বিভিন্ন সময় প্রয়োজন হবে বিভিন্ন কাজে, ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তারপর হচ্ছে বিভিন্ন রকম পাইথন প্রোগ্রামিং এর ক্ষেত্রে, সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়। তো এটা যদিও ছোট ভিডিও, তারপরেও আমি বলবো যে আপনারা খুব ধৈর্য সহকারে খুব সিরিয়াসলি বিষয়টা দেখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন যে এটা আসলে কি করতেছে। অনেক সময় ইউজার থেকে স্ট্রিং ভ্যালু পেয়ে থাকি, সেটাকে কাটঝাট করে আমাকে ট্যাপলে কনভার্ট করতে হয় বা লিস্টে নিতে হয় অথবা লিস্ট থেকে হয়তো ট্যাপলে নিতে হয়, এই ধরনের কাজ করতে হয়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইলে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।